দিস ইজ মোটোরোলা মোটো G75, মোটোরোলার জি সিরিজে রিলিজ করা নতুন একটি স্মার্টফোন। ফোনটির ডিজাইন হিসাবে ইউজ করা হয়েছে মোটোরোলার ক্লাসিক লেদার ফিনিশ ডিজাইন উইচ লুকস প্রিমিয়াম। লেদার ফিনিশ ব্যাক প্যানেল হওয়ার কারণে ফোনটি দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। ফোনটি থেকে একটি এক্সপেন্সিভ ভাইবস আসে, আর অ্যাট দ্য সেম টাইম ফোনটিকে হাতে হোল্ড করতেও অনেকটা প্রিমিয়াম ফিলই পাওয়া যাবে। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে মুভিজ, ভিডিওস অর সিরিজ যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবেই এনজয় করা যাবে। আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে অনেকটাই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। এবং ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং সাথে থাকছে 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস। নাও ফোনটির হার্ট বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3। সিম্পলি এক কথায় বলতে গেলে এই ফোনটি থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। স্ন্যাপড্রাগন 6 Gen 3 গেমিংয়ের জন্য এবং পারফরমেন্সের জন্য একটি গুড পারফর্মিং প্রসেসর। স্ন্যাপড্রাগন 6 Gen 3 পারফরমেন্সের জন্য এবং গেমিংয়ের জন্য খুবই ভালো। হাই লেভেলের গেমগুলোকে এই ফোনটিতে বা ডিভাইসটিতে খুবই ভালোভাবে রান করা যাবে অথবা খেলা যাবে। ফোনটি থেকে তেমন কোনো ল্যাগের ইস্যু বা হিকাপের ইস্যু ফেস করতে হবে না। মোট কথায় বলা যেতে পারে অনেকটা ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে জাস্ট একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে। 8GB র্যাম, 256GB স্টোরেজ, আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে এবং এসডি কার্ডের স্লটটা হচ্ছে হাইব্রিড এবং স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির অপটিক্স অর ক্যামেরাস। থাকছে ডুয়াল ক্যামেরা। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে থাকছে PDAF অ্যান্ড OIS এবং অ্যাপারচার হচ্ছে f1.8। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ডিভাইসটিকে দিয়ে 4K-তে 30 FPS-এ ভিডিও রেকর্ড করা যাবে। আরও থাকছে জাইরো EIS। বলা যেতে পারে ফোনটির ক্যামেরার ব্যাপারটা ইমপ্রেসিভ কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স এবং সিকিউরিটি হিসাবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারিটা হচ্ছে 5000 mAh এবং সাথে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে তো একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই এবং সাথে প্রোভাইড করা 30 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। 25 মিনিটের মধ্যে অলমোস্ট 50% চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলি এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 9000 CC-কে, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 47,000 টাকার আশেপাশে হয়। গাইস, মোটোরোলা মোটো G74 স্মার্টফোনটাকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।